এই যে দেখেন আপনাদের সবার প্রিয় শাকিলা সাথী আপু। আমিও যেমন আর বোনটাও সে শাকিলার সাথে থাকবি যে জায়গায় সেই জায়গায় বিনোদন হবিলে তাই কি হয় কোন তো ভাই বোনেরা। হ্যালো আসসালামু আলাইকুম, কিরকম আছেন সবগুলাই? আশা করি ভালোই আছেন ভাই বোনেরা। আজকে আইসি একটা নতুন জায়গায়। এই জায়গায় আসার পরে আমরা দুই বোন যা যা করনু দেখে আপনারা অবাক হবেন। এখন পুরো শাক তুলবো, আমাদের দুইজনের এখন প্ল্যান আছে। ঘাসও ছিল, যদি গরু আমার একটা থাকতো বা ছাগল থাকতো, বিশ্বাস করেন এই ঘাসগুলো সব তুলে নিয়ে যেতাম, ছাগলের খয় নামি, কিন্তু ছাগল আর নাই তো। আমি একটা ফার্ম থেকে ব্যবস্থা করবো নি, তোমার বাসা আছে নিজের বাড়ি, যদি তোমার নেইবাররা অনুমতি দেয়। জানি না ছাগল পালা যাবে নাকি আমার বাসায়? আমি ছাগল না, ও ভ্যা ভ্যা করলে যদি তোমাকে মুখ বলবো যে ছাগল ভেবা করিস না। তুমি জানো আমি সেদিন ফার্মে যে মুরগি নিতে চাইছিলাম বাসায় পালার জন্য। মুরগি কিন্তু নিয়ে আসে, দেখছো কি সুন্দর রে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমরা আসলে এত লাকি যে আমরা মন চাইলেই বাসায় থেকে 10 মিনিট 15 মিনিট ড্রাইভ করলেই হাতের নাগালে এত সুন্দর সুন্দর ফ্রুটস গার্ডেন আমরা পেয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। কোন একটা জায়গায় আইসি রে ভাই বোনেরা, আপনি যা চাবেন এই বাগানটাতে তাই পাবেন। যদি আপনি কন যে আমি ইচ্ছা মতো ফল দেখতে চাই, তাও দেখতে পাবেন। দেখেন এছাড়াও এই যে আরে আমার সাথে শাক তুলি কেউ পারবি না। না, তুমি যে স্পিডে তুলতে পারো আমি তো অত স্পিডে তুলতে পারি না। আপু কিন্তু এই কথাটা ঠিক কইছে, আমি প্রচুর পরিমাণ শাক তুলতে পারি। আমার সাথে শাক তুলি আর সবজি কাটি কেউ পারবি না ভাই বোনেরা। বাইজ লাগতে যদি চান বাইজও লাগতে পারি। আর জানেন এই বৈতির শাকগুলি আমার এই গ্রাম অঞ্চলে, আমার নাটোরে বিশেষ করে রসুনের জমিতে প্রচুর পরিমাণ হয়। আবার কিছু কিছু মানুষ কিন্তু এই বৈতির শাক চাষও করে এবং ভালো দামেই বিক্রি করে। কিন্তু আমেরিকাতে বৈতির শাক দেখে আমরা অবাক হয়ে গেছি। পরে শুনলো কি এরাও এই বৈতির শাকগুলো চাষ করছে বিক্রি করার জন্য। তো ভাবলাম গুড়াদি যেহেতু আইসি, গুড়াদি বৈতির শাকও তুলে নিয়ে যাই। আমার দেশের শাক, আর এই শাক দিয়ে একটা শুকনা মরিচ দিয়ে ভাইজি খাতে কিন্তু ভালোই লাগে। কার কার বৈতির শাক পছন্দ একটু করেন তো। আমরা প্রচুর পরিমাণ পছন্দ করি এই বৈতির শাকটা। আবার অনেক দেশে না এই বৈতির শাকটাকে অন্য নামে ডাকে। কে কি নামে ডাকেন সেটাও করেন। চলেন, পাশে আরও অনেক রকমের শাক আছে, মানে এত বড় বৈতির শাক আমি জীবনেও দেখিনি। এই পাশেই না আর একটা শাক আছে, ওই শাকটা আমি কোনোদিন বাংলাদেশে খাই নাই গো। কিন্তু এই জায়গা আপু বলতেছে যে এই শাকটাই যে নুনতার শাক বলে এটাও নাকি ভালোই খাতে। আমি কোনোদিন এইটা খাইনি। আর আমরা এটাকে বলে চিরুল পাতা শাক, মানে নুনতার নামটা আমি কোনোদিনও যাইনি। চিরুল পাতা শাক আবার আমার নাটোরের অঞ্চলের মানুষ কিন্তু খায়ও না, কিন্তু অনেক মানুষই নাকি এটা খায় এবং ইন্ডিয়ানরা বিশেষ করে মিলা পছন্দ করে। আর দাম কত জানেন? আমার এই বৈতির শাক আবার এই চিরুল পাতার শাক এই আমেরিকাতে গুঁড়া দিয়ে একটা আটি দেয় 5.99 করি, তা পাওয়াই যায় না সবসময়। তো এই জায়গা যেহেতু পাইছি তাই দুই বোন ইচ্ছা মতো তুলে নিচ্ছি। শোনেন এই বাগানটাতে আপনি কি চান সব আছে, সামনে আপনারা দেখাবো নি যে এত পরিমাণ এই বাগানে ফল আছে। আমার দুইজনের স্বামী রাগ করে চলে গেছে এই আমরা শাক তোলা দেখি, বলতে চাই তোমরা খালি শাক তোলালেই থাকো, আমরা গেলাম গা। এখন দুইজন এত শাক দেখি কি কন রাখি যাতে মন চায়, মনে হচ্ছে যে সব তুলে নিয়ে যাই। তারপরে এই পাশে আবার না অনেক হচ্ছে গ্রেপসের বাগান। তো এই দেখেন কি সুন্দর, দেখেন গ্রেপস ধরছে। এই ইয়াগুলা না আঙ্গুরগুলা খুবই মজার। আর এই বাগানের একটা জিনিস কি, খুব রিজনেবল প্রাইস, মানে খুবই সস্তায় বলতে পারেন অন্য অন্য বাগান থেকে। আপনার এই পরবর্তী ভিডিও দেখাবো নি যে এই বাগানে কি পরিমাণ ফল ধরছে, মানে সৃষ্টিকর্তা যে এত পরিমাণ একটা গাছে ফল দিতে পারে তার প্রমাণ দেখাবো হচ্ছে এই বাগানটাতে। সত্যি খুব ভালো লাগে যে ক্যালিফোর্নিয়াতে থাকার কারণে এত সুন্দর সুন্দর বাগান দেখতে পারি, এত সুন্দর সুন্দর ফল দেখতে পারি এবং এত সুন্দর সুন্দর ফল পারতেও পারি। কিরম লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলো একটুখানি কমেন্ট করে যায়েন, এত কষ্ট করে ভিডিও করি।